Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Srivasadi Gaura Bhakta Vrinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare सर्वाग्रे मदीय गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट ओम विष्णुपाद अष्टोत्तर सतश्री श्रीमद भक्ति वेदांत श्रील वामन गोस्वामी महाराज एवं नित्यलीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर सतश्री श्रीमद भक्ति वेदांत श्रील नारायण गोस्वामी महाराज अभय चरण कमली अनंत कोटि साष्टांग दंडवत ज्ञापन तत्पश्चात नित्यलीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर सतश्री श्रीमद भक्ति वेदांत स्वामी महाराज एवं भक्ति विज्ञान भारती गोस्वामी महाराज मंचस्थ विराजमान प्रपूज्य चरण श्रीपाद श्रीधर महाराज श्रीपाद संत महाराज एवं श्रीपाद भक्ति वेदांत दामोदर महाराज एवं उपस्थित समस्त वैष्णववृंद मातृवृंद गौरगत सज्जन वृंद हरि कथा पिपासु सत्यवृंद सवार चरणे हमार यथायथ दंडवत प्रणाम स्वीकार। আপনারা এতক্ষণ পর্যন্ত ভাগবত কথার মহিমা শ্রবণ করলেন। যে ভাগবত কথা শ্রবণ করা কত সৌভাগ্যশালী হয়। মানে জীবের যখন অনেক জন্মের সুকৃতি পুণ্য উদয় হয় তখন সেই জীব এই ভগবানের কথা জানি ভগবানের কথা শ্রবণের জন্য তারা আসেন। কেননা এই সংসারের জীব মায়াবদ্ধ রয়েছে। মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। মায়াবদ্ধ জীব হওয়ার জন্য জীবের কৃষ্ণ স্মরণ তাদের আসনা ভুলে গিয়েছে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি রূপ। অনন্তকাল থেকে বদ্ধ জীব ভগবানকে ভুলে বসে আছে। সেই ভগবানের সেবা বা ভগবানের ভুলটাই হচ্ছে আমাদের অপরাধ। এই যে বলছেন কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। অনাদি মানে যার কোনো আদি নাই। কখন থেকে আমরা ভগবান থেকে বিচ্যুত হয়েছি, ভগবান থেকে আমরা দূরে রয়েছি, তার কোনো ঐতিহাসিক কোনো সময় নেই। যখন থেকেই ভগবান তখন থেকেই জীবের উৎপত্তি হয়েছে। যেমন সূর্য
আর সূর্যের রশ্মি বা কিরণ, যখনই সূর্য তখনই সূর্যের কিরণটা তো তখন থেকেই হয়েছে। ঠিক তদ্রূপ জীবের যে উৎপত্তির কথা বলা হয়েছে, সেই জীব ভগবানের তৎসশক্তি থেকেই উৎপন্ন হয়েছে। সেই তৎসশক্তি থেকে আমরা যখন এসেছি তখন থেকেই এই সংসারের মধ্যে বিচরণ করছি, ভগবানকে ভুলে বসে আছে। এই জন্য বলছেন মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, ভুলে বসে আছে। সাধু গুরু বৈষ্ণব তারা আমাদের স্মরণ করাচ্ছেন, কেননা আমরা অনেক জিনিস ভুলে গেছি। সাধু গুরু আমাদের কাছে এসে স্মরণ করাচ্ছেন। কি স্মরণ করাচ্ছেন? যে আমি এই সংসারের লোক নয়, আমি হচ্ছে চিৎ জগতে চিৎ ধামের জন। আমাদের তাই বলছেন আমাদের সেই চিৎ জগতে ফিরে যেতে হবে, ব্যাক টু গড, ব্যাক টু হোম। কিন্তু যাবোটা কি করে? ভগবান কিন্তু ভুলেই তো বসে আছে, আর এই সংসারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কবু স্বর্গে, কবু মর্তে, নরকে বা কবু, কবু দেব, কবু দৈত্য, কবু দাস, প্রভু। এইভাবে সংসারের মধ্যে আমরা ঘুরছি কেবল। মুছে দি যেমন হচ্ছে ওই নাগরদোলা হয় না, নাগরদোলা বুঝেন তো? সেটা কি জিনিস? ওই গোল চাকার মধ্যে কখনো উপরে যাচ্ছে, আবার কখনো নিচে বসে। ঠিক তদ্রূপ পাপ আর পুণ্যের ফলে জীব কখনো উচ্চ গতি প্রাপ্তি করে আর কখনো নিম্ন গতি প্রাপ্তি করে। পুণ্য আদি কর্মের দ্বারা সর্দা আদি উচ্চ লোকে তখন যায়, আবার সেই পুণ্য আদি যখন তার নষ্ট হয়ে যায় তখন এই সংসার মধ্যে আবার আসে। তে তো মুক্তা সর্বলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মস্ত লোকম বিশাল। এইভাবে জীব পুণ্য আদি কর্মের দ্বারা স্বর্গ আদি উচ্চ লোকে যায়, কিন্তু সেখানে সুখ ভোগ আদির পর আবার এই জগতের মধ্যে আসতে ব্রহ্ম ভুবন লোকা প্রাণ বস্ত্র অর্জুন। ভগবান বলছেন হে অর্জুন, অনেক পুণ্য আদি পর ব্রহ্মলোক भी চলে যায়, সত্যলোক। সেই সত্যলোক আদি থেকে আবার তাকে এই সংসারের মধ্যে আসতে হয়। চতুর্দশ ভুবন এই ব্রহ্মাণ্ডের কথা বলা হয়েছে। উপরে 7টা লোক আর নিচে রয়েছে 7টা লোক। এই চতুর্দশ ভুবন বলা হয়েছে। কিন্তু এইখান থেকে আমরা আগে যেতে পারছি না, বারবার এই ব্রহ্মাণ্ডের মধ্যে ঘুরছে। তাই বলছেন মহাপ্রভু নিজে বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করহ সেজন। স্বামী চৈতন্য মহাপ্রভু জীবকে শিক্ষা দেওয়ার জন্য রূপ গোস্বামী পাদের নিকট তিনি বললেন, ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব এই চতুর্দশ ব্রহ্মাণ্ডের মধ্যে ভ্রমণ করতে করতে কোন ভাগ্যবান জীব তারা সদ্গুরু চরণে আশ্রয় করে। সকলে সদ্গুরু চরণে আশ্রয় করেন। যখন সুকৃতি আমাদের পরিপুষ্ট হয়, সেই সুকৃতির দ্বারা সাধু সঙ্গ হয়। সাধু সঙ্গের দ্বারা আমাদের তখন
ভগবানের মহিমা শ্রবণের সৌভাগ্য লাভ ঘটে। আর ভগবানের সেই মহিমা আদি কথা শ্রবণ করে তখন ভগবানকে পাওয়ার জন্য উৎকণ্ঠা জাগে। আবার সেই ভগবানকে পেতে হলে সদ্গুরুর প্রয়োজনীয়তা রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমরা গুরু চরণাশ্রয় না করি আমরা ভগবানকে প্রাপ্তি করতে পারি না। এই জন্য ভগবানকে প্রাপ্তি করতে হলে গুরুদেবের চরণাশ্রয় করতে হবে। এই জন্য আমাদের বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন আদু গুরু পদাশ্রয়। আবার টিকাকার বলছেন আদু প্রথম কে সৎসঙ্গ সাধু সঙ্গ করতে। কেন সাধুর মুখারবিন্দ থেকে আমরা গুরুর মহিমা শ্রবণ করব। আবার গুরু কি করেন তখন সেই সৎ শিষ্যকে তিনি কি করেন তাকে মন্ত্র প্রদান করেন। এই জন্য ব্রহ্মাণ্ড প্রভৃতি কোন ভাগ্যবান জীব যারা ভাগ্যবান রয়েছেন, এখানে ভাগ্যবান বলতে বলা হয়েছে যারা অনেক জন্ম সাধুসঙ্গ করেছেন, সুকৃতি আদি আদের পুষ্টি হয়েছে, তারাই কেবল সৎসঙ্গ করে, তারাই কেবল সদ্গুরু চরণ আশ্রয় করে। সকলের ভাগ্যে হয় না, ভগবানের কথা সকলের ভাগ্য হয় না। এই যে বলছেন মহাপ্রভু নিজে বলেন ব্রহ্মাণ্ড প্রভৃতি কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। গুরু এবং ভগবানের কৃপাতে ভক্তি লতা বীজ জানি কৃষ্ণ সেবা বাসনা আমাদের হৃদয়ের মধ্যে জাগৃত হয়। গুরুর কার্য হলো তাই যে শিষ্যের হৃদয়ের মধ্যে কৃষ্ণ সেবা বাসনাকে জাগায়। উত্তিষ্ঠ জাগৃত প্রাপ্য বরানো নিগুণ নিশ্চিত দুর্গম পতস্ত কবয়ো বদন্তি। ওঠো জাগো, উত্তিষ্ঠ জাগৃত প্রাপ্য বরান, শ্রেষ্ঠ বস্তুকে প্রাপ্তি করো। সেই শ্রেষ্ঠ বস্তুকে যদি আমরা প্রাপ্তি না করতে পারি তাহলে আমাদের আগে ভজন সাধন হয় না। সেই জন্য বললেন উত্তিষ্ঠ জাগ্রত, উঠো জাগো। এক ব্যক্তি ঘুমিয়ে রয়েছে আর ঘরের চারিদিকে আগুন লেগে গেছে। ওই ব্যক্তিকে জাগার জন্য কি করতে হবে? কি করবেন আপনারা? জাগাতে হবে। যেমন কুম্ভকর্ণ দেখেছেন না, কুম্ভকর্ণ কি করছে? 6 মাস কেবল ঘুমিয়ে রয়েছে, আর একদিন জাগে, আবার খেয়ে নিয়ে খুব খাওয়াটা করে নিল। একদিন খাওয়া হয়ে যাবে, আর ফের আবার কন্টিনিউ 6 মাস ঘুমিয়ে। সেই কুম্ভকর্ণকে জাগাবার জন্য কি করতে হবে? তাকে জাগাতে হবে। আপনারা হয়তো রামায়ণ দেখেছেন না? কুম্ভকর্ণকে জাগাবার জন্য তার কানের মধ্যে ওই বাজনা বাজাচ্ছে, নাগাড়া বাজাচ্ছে, বাঁশি পো 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 পো। তবুও কুম্ভকর্ণ জাগে না। কুম্ভকর্ণ জাগছেই না, গুসা মারছে, এইভাবে মারছে, তবুও জাগছে না। সেই কুম্ভকর্ণকে জাগাবার উপায় কি করলেন না? ওই সুন্দর সুন্দর সুমিষ্ট খাদ্য আদির সুগন্ধ তার নাকের মধ্যে প্রবেশ করে। তখন কুম্ভকর্ণ যায়। আমার কথার তাৎপর্য হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত জীব
না জাগে ততক্ষণ পর্যন্ত তাকে তো আর বোঝানো যায় না। একটা কথা গুরুদেব বলতেন, যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, আর যে জেগে ঘুমায় তাকে কি জাগানো যায়? যে জেগে ঘুমিয়ে আছে মানে জেনে শুনে কপাট নিদ্রা যাকে বলে আছে, তাকে কখনো জাগানো যায় না। তাকে জাগাবেন কি করে? তাকে জাগানো যায়। তাই মহাপ্রভু নিজেই বললেন, জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রায় যাও মায়া পিশাচীর কোলে। তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বলো বন্ধু তোমার কে আছে তোমার? এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। বিদায় গৌর মহাপ্রভু বলছেন, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি। আমরা সকলেই আপনাদের কথা বলছি না, আমার কথাই বলছি। কোথায় শুয়ে আছি? মায়া কোলেতে শুয়ে আছি। এই জন্য বলছেন এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি। এই মায়াকে দূর করবার জন্য উপায়টা কি? তাই মহাপ্রভু বললেন যে হরি নাম মহামন্ত্র, এটি হচ্ছে আমাদের ঔষধ মেডিসিন। আর কোন মেডিসিনের দ্বারা, ঔষধের দ্বারা জীবকে জাগানো যাবে না। জীবকে জাগার একমাত্র উপায় ঔষধি হলো এই হরিনাম মহামন্ত্র। এই হরিনাম মহামন্ত্রের দ্বারাই জীবকে জাগানো যায়। তাই মহাপ্রভু বললেন, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি। এই হরিনাম আমাদের কে বিতরণ করলেন? চৈতন্য মহাপ্রভু বিতরণ করেছেন। মহাপ্রভু তাই নিজেই প্রচার করেছেন। মহাপ্রভু বললেন কি, আর কিছু করতে হবে না এই কলিযুগের মধ্যে, একমাত্র নাম সংকীর্তন। এই নাম সংকীর্তনের দ্বারাই জীবের একমাত্র কল্যাণ হবে, তাতেই জীবের মুক্তি, তাতেই জীবের পরম গতি, তাতেই জীবের প্রেমা ভক্তি হবে। কেন এই শাস্ত্রের মধ্যে বলা রয়েছে, যুগের মহামন্ত্র রয়েছে সেখানে। কলিযুগের এই মহামন্ত্র হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। চারটা যুগের কথা আপনারা জানেন। কয়টা যুগ রয়েছে? 5টা না 6টা? হ্যাঁ, 4 বলছেন, আমার তো জানা ছিল 6টা বোঝা। আচ্ছা 5টা, কটা? 4টে। 4টা যুগ কি কি বলুন তো, সব মনে আছে? হ্যাঁ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। ত্রেতা মানে 3 তো হয়ে যায়, আর দ্বাপর মানে 2 হয়ে যায় না? তো 3-এর পর 2 হয় নাকি? কি বলেন আপনারা? আপনারা তো ম্যাথমেটিক্স জানেন সব। সত্য যদি 1 হয়, সত্য 1 না? দ্বাপর 2 হওয়ার কথা না? দ্বাপর মানে 2, ত্রেতা মানে 3। কিন্তু এখানে বললেন কি সত্য ত্রেতা, আর তারপরে দ্বাপর। কেমন সব ম্যাথমেটিক্সটা একটু গড়বড় হচ্ছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ,
কি বলেন আপনারা? গড়বড় হচ্ছে, তাহলে ঠিক করতে হবে কি করে? আপনারা ঠিক করে করবেন কালকে। সত্যের পর সত্য এক, দাপর দুই, দুই হওয়ার কথা, দাপর দুই দিক হওয়ার দরকার ছিল, কিন্তু এখানে সত্য ত্রেতা। চার নম্বরে যাক, এর বিস্তৃত বিচার রয়েছে। কেন সত্য যুগের পর ত্রেতা যুগ এলেন, আর ত্রেতা যুগের পর কেন দাপর যুগ এলো, এগুলো আমার শাস্ত্রের মধ্যে বিচার রয়েছে, অনেক কথা রয়েছে। কিন্তু আমাদের ভাগবতের মধ্যে যে বলা রয়েছে, আমি যে প্রসঙ্গের মধ্যে আপনার কাছে এসেছিলাম, কিন্তু যা ধ্যাত বিষ্ণু ত্রেতাং যজতে মকর, দাপরে পরিচর্যা, আর কলম হরি সংকীর্তনম। শ্রীমদ্ ভাগবতের মধ্যে বলা হয়েছে কৃতযুগ জানি সত্য যুগে, সত্য যুগের মনুষ্য কি করতেন, মানবগণ কি করতেন, ধ্যাত বিষ্ণু, তারা বিষ্ণুর ধ্যান করতেন। কলিযুগে ধ্যান করা তো বহুত দূরের কথা, চোখটা বন্ধ করার সঙ্গে সঙ্গেই কি আসে যায়, নিদ্রা দেবী এসে যায়। নিদ্রাসনে আমরা বসে যাই। ওই বললাম না, কুম্ভকর্ণের কথা বললাম না, কুম্ভকর্ণ চেয়েছিল ইন্দ্রাসন। ব্রহ্মা এলে বলবো, ব্রহ্মাজি আমাকে কি দিন, ইন্দ্রাসন, মানে স্বর্গরাজ, স্বর্গ। কিন্তু জিহার মধ্যে বসে গেলেন যোগমায়া। উনি যখন বললেন বরঙ্গুরি বর মাগো, তখন ইন্দ্রাসন নামে গিয়ে কি চাইলেন, কি চাইলেন, নিদ্রাসন। বলে ইমাম মস্ত, তুমি নিদ্রাতেই বসে থাকো। আমি এই জন্য বলছি, সত্য যুগে লোকে ধ্যান করত, কিন্তু কলিযুগে ধ্যান অতীব কষ্টদায়ক, অত সহজে ধ্যান হয় না। চোখটা বন্ধ করার সঙ্গে সঙ্গে নিদ্রা, ঘুম এসে যায়। আবার চিন্তন করার সঙ্গে সঙ্গে ওই মনটা কোথায় কোথায় ঘুরে বেড়ায়, উইদাউট টিকিট, উইদাউট পাসপোর্ট, আর উইদাউট ভিসা। আমাদের মনটা এভাবে ঘুরতে থাকে, দেশ বিদেশের মধ্যে ঘুরতে থাকে। টিকিট দরকার নাই, এয়ার টিকিট দরকার নাই, ভিসা ওঠার দরকার নেই। দেখুন মনটা কেমন ভাবে চঞ্চল। ভগবানের ভজন চিন্তন কি করে হবে, হবে বলুন আপনারা। এই জন্য বলছেন সত্যযুগের লোকে সেখানে ধ্যান করত, আর সেই ধ্যানেতে ভগবান সেখানে প্রকটিত হতেন। এই জন্য বলছেন ধ্যাত বিষ্ণু ত্রেতাং জগতে মখই। ত্রেতা যুগে সেখানে যজ্ঞের কথা বলা হয়েছে। আপনারা জানেন ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র এসেছিলেন, তিনি যজ্ঞ করেছেন। অশ্বমেধ যজ্ঞের কথা সেখানে বলা হয়েছে। কিন্তু কলিযুগে যজ্ঞ সম্ভব নয়। কোথায় যজ্ঞ করবেন? যজ্ঞ করতে যান তো ব্রাহ্মণ ঠিক পাওয়া যায় না, ব্রাহ্মণ ঠিক পাওয়া যায় না। আবার ব্রাহ্মণ পাওয়া যায় তো মন্ত্র ঠিক উচ্চারণ হয় না। আবার মন্ত্র উচ্চারণ হয় তো যজ্ঞের যে সামগ্রী রয়েছে, সামগ্রী বুঝে ইনগ্রেডিয়েন্ট, সেগুলো আবার ঠিক মতো পাওয়া যায় না। সে যজ্ঞ কি করে করবেন? আবার যজ্ঞের যে যিনি কর্তা রয়েছেন, ব্রাহ্মণ বলেন, পুরোহিত বললেন, বিরাট যজ্ঞ করতে হলে এই লিস্ট দিলাম, আধা গুলো আনলো আর আধা আনলেন না, তাই যজ্ঞ পাওয়া হবে? কলিযুগের যজ্ঞ, এই জন্য কলিযুগের মধ্যে বললেন যজ্ঞ সম্ভব নয়। কোথায় যজ্ঞ করবে? দাপরে পরিচর্যা, দাপর যুগের কথা বলা হয়েছে। দাপর যুগে মনুষ্য কি করতেন? তারা
অর্চন করতেন, ভগবানের অর্চনের কথা বলা হয়েছে। কিন্তু কলিযুগে অর্চনা ঠিক মতো হয় না, ঠিক মতো হয় না, এই জন্য বাদ দিলেন। কিন্তু কলিযুগের উপায় কি বললেন না, এইমাত্র নাম সংকীর্তনের করো, केशव संकीर्तनम। कलिजुगे एकमात्र केशव भगवान श्री हरि नाम संकीर्तन करले सत्य जुगे ध्यानेर जे फल और त्रेता जुगे यज्ञेर जे फल और दापर जुगे अर्चनेर जे फल तार थेके वो शतगुण फल केवल এই নাম সংকীর্তনের দ্বারা प्राप्त হয়, प्राप्ति হয়। অন্য কোনো দ্বারা করতে হবে না, কেবল নাম সংকীর্তন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। এই নাম সংকীর্তনটার করবেটাকে, তাই বলছেন ভগবান নিজে বলছেন, হে অর্জুন শোনো, শত জন্মই জপুমান वासुदेव समोच्चे तन्मुखे तिष्ठन्ति, तन्मुखे हरिनाम तिष्ठन्ति भारत। शत जन्मई एक जन्म नয়, 100 जन्म যিনি বাসুদেব ভগবানের শ্রী বিগ্রহে অর্চন করেছেন, সেবা করেছেন, তার মুখেই একমাত্র ভগবানের নাম উচ্চারিত হয়। সকলের মুখের মধ্যে এই ভগবানের নাম উচ্চারণ হয় না। এই জন্য সত্যনাথ ঠাকুর বলছেন, আবল তাবল কচাল, আবল তাবল কচাল পাড়িতে পারো, তার মধ্যে কখনো কি গোবিন্দ বলিতে নারো। যখন একজন দুইজনের সঙ্গে বসে কি কথা হয়, কৃষ্ণ কথা তো হয় না। এই জন্য বলছেন আবল তাবল, উল্টা সিধা কথাগুলো, সংসারের বিষয় কথা, আর কিছু কথা নেই। এই জন্য বলছেন আবল তাবল বলিতে পারে, তার মধ্যে কখনো কি গোবিন্দ বলিতে নারো। আরে গোবিন্দের নাম কেন বলছো না, কেন বলছেন না? তাই ভগবান নিজেই শ্লোকের মধ্যে বললেন, শত জন্মই জপুমান বাসুদেব সমর্চয় तन्मुखे हरिनाम तिष्ठन्ति भारत। हे अर्जुन, एक जन्म नয়, 100 जन्म যারা ভগবান শ্রী বিগ্রহে বাসুদেব বিগ্রহে অর্চন করেছেন, তাদের জিহার মধ্যে ভগবানের নাম উচ্চারিত হয়। সকলে ভগবানের নাম করে না, আর সকলে ভগবানের কথা শ্রবণও করে না। এই কান দিয়ে ঢুকে তো আর এই কান দিয়ে বেরিয়ে যায়, ঢুকেই না, ঢুকবে না কি করে? এই কান তো বন্ধ রয়েছে। কিসের দ্বারা বন্ধ রয়েছে কান? না বিষয় বাসনা। এই যে সংসারের বিষয়গুলো আমাদের কানের মধ্যে সদা সর্বদা গুঞ্জন করছে, এই জন্য ভগবানের কথাটা সেখানে প্রবেশ করছেন। সেই জন্য বললেন যে সাধু সঙ্গে বসে এই কথাগুলো আমাদের শুনতে হবে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, তবে একদিন না একদিন এই ভগবানের যে শুদ্ধ নাম আমাদের জিহার মধ্যে উদিত হবে। যতক্ষণ আমরা সৎসঙ্গ না করি ততক্ষণ পর্যন্ত আমরা জ্ঞান বিবেক প্রাপ্ত করতে পারি না। बिनु गुरु भगवान की तरह न कोई जो बिरिंची शंकर सम होई। তাই তুলসীদাস রামচরিত মানসের মধ্যে বললেন, বিনু গুরু যতক্ষণ আমরা সদ্গুরু চরণাশ্রয় না করি ততক্ষণ পর্যন্ত আমরা এই সংসার থেকে উদ্ধার হতে পারি না। কেউ ব্রহ্মা অথবা শিবের মধ্যে যদি তত্ত্বজ্ঞানী হয়ে যায়, কিন্তু সদ্গুরু যদি তিনি আশ্রয় না করেন, সৎসঙ্গ যদি না করেন, তিনি কখনো সংসার থেকে উদ্ধার হতে
করতে পারেন। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা রয়েছে সৎসঙ্গ আর গুরুপদ আশ্রয়। এই সৎসঙ্গ আর গুরুপদ আশ্রয় করতে করতে ধীরে ধীরে আমাদের বিবেক জ্ঞান নিতে হবে। এই জন্য বললেন বিনু গুরু বাবুজি করে না কই जो বিরিঞ্চি हम कर सना। আবার সৎসঙ্গটা কখন হবে না, যখন আমাদের সুকৃতি যখন পরিপুষ্ট হয় তখন সৎসঙ্গ হয়। আমাদের জীবগোস্বামী পাদ এই প্রসঙ্গে একটা সুন্দর উদাহরণ দিয়েছেন ভক্তি সন্দর্ভের মধ্যে। কোন ব্রাহ্মণ গ্রামের একটা মন্দিরে পূজা করেছেন, মানে কি বলে পুরো বাতিটা যেটা সেই মন্দিরের ভিতরে ছেড়ে দিয়েছে, রেখে দিয়েছে। তাড়াতাড়ি করে ব্রাহ্মণ দরজা বন্ধ করে এসে গিয়েছে। এখন ওই ঘিয়ের যে বাতিটা ধীরে 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 একটু কমে দম কম হয়ে গেল। এমন সময় একটা ইঁদুর মনে করলো এটা হচ্ছে কোনো ভোজন, ঘিয়ের গন্ধ আসছে। এখন ওই ইঁদুরটা কি করলো না, ওই ঘিয়ের বাতিটাকে দাঁত দিয়ে ধরে ফেলেছে, খাওয়ার মনে করলো। ধরার সঙ্গে সঙ্গে তখন ওই অগ্নিটা জ্বলে উঠেছে, বাতিটা আবার জ্বলে উঠেছে। কিন্তু ওই ইঁদুরের তীক্ষ্ণ দাঁতের মধ্যে ওই ঘিয়ের বাতিটা লেগে দিয়েছে, ফেসে গেছে আর বেড়েছে। এখন এই আগুনটা এখনো জ্বলছে, আর জ্বলতে তখন ইঁদুরের মুখটা জ্বলে গেল। আর ইঁদুরটা ছটফট করতে করতে দেখুন ঠাকুরের বিগ্রহের সামনে সেখানে ছটফট করতে করতে প্রাণ ছেড়ে দিল। যখন ইঁদুরটা যখন প্রাণ ছেড়ে দিল, ইঁদুরের আত্মাটা বেরিয়ে গেল। আর ইঁদুরের আত্মাটা কি করলো না, এক রাজকুমারী সে হয়ে জন্মগ্রহণ করল। বলে এটা কি করে সম্ভব? তাই জীব গোস্বামী পাদ বলছেন যে যখন ওই ইঁদুরটা ঘিয়ের বাতিটাকে যখন দাঁত দিয়ে ধরেছিল আর ছটফট করছিল, এইভাবে যখন ছটফট করছিল, ভগবানের বিচারটা দেখুন। ভগবান বলছেন যে আমাকে আরতি করছে। হ্যাঁ, ভগবানকে আরতি করলে যে ফল হয়, আর ওই ইঁদুরটা সেই ফল প্রাপ্ত করল। সেই ইঁদুরটা পরে জন্মে কি হলো, রাজকুমারী হয়ে জানি রাজকন্যা রূপে জন্মগ্রহণ করল। আবার যখন রাজকন্যা হয়ে যখন জন্মগ্রহণ করেছেন, তখন তাই পূর্ব জন্মে এই যে সামান্য সুকৃতি বা সংস্কার, সেই সুকৃতি বা সংস্কারের ফলস্বরূপ বালিকা রাজকুমারী ছোট, তিনি কি করছেন, ঠাকুরের সেখানে অর্চন করছেন, কেউ শিখায় নাই। দেখুন সুকৃতি কত বড়। এই সুকৃতি তখন সেই বাল্যকাল থেকেই সেই রাজকুমারী ঠাকুরের অর্চন করছেন, মানে ঘিয়ের বাজিটা নিয়ে ঠাকুরকে দেখাচ্ছেন, কেউ জিজ্ঞাসা কেউ শিখায় না। আর এই সুকৃতি যখন আরো যখন পরিপুষ্ট হলো, তখন সেই রাজকুমারী সাধু দর্শন হয়, সৎসঙ্গ। সেই সৎসঙ্গের তিনি কি করলেন না, ভগবানের মহিমা শ্রবণ করলেন। আর ভগবানের মহিমা শ্রবণ করে সেই রাজকুমারী ভগবানের ভজন করেন। আর ভগবানের ভজন করে তিনি সাক্ষাৎ ভগবানের লোকে চলে যাবেন। আমাদের জীব গোস্বামী পাদ এই দেখালেন এইটাই। এই সংসারের মধ্যে জীব এইভাবে সংসারের মধ্যে ভ্রমণ করতে করতে কখনো জ্ঞাত অথবা অজ্ঞাত রূপে তারা এই স্বীকৃতি গুলো সংগ্রহ করে ফেলে। তুলসীর মহিমা জানেন না অনেকে, কিন্তু সেই তুলসীকে যদি জল প্রদান করেন তার ফল পাবে। আবার জেনেও যে তুলসীর মহিমা জল প্রদান করেন
তুলসী পরিক্রমা করেন, তারও ফল রয়েছে। এই জন্য বললেন এইগুলো আমাদের জীব গোস্বামী পাদ ভক্তি সন্দর্ভের মধ্যে বললেন জীবের হৃদয়ের মধ্যে ভক্তি কিভাবে উদিত হয়, এইভাবে জ্ঞাত অথবা অজ্ঞাত রূপে যদি আমাদের সুকৃতি গুলো হয়ে যায়, আর সেই সুকৃতি যখন আমার পরিপুষ্ট হয় তখন আমাদের সৎসঙ্গ হয়। আবার সেই সৎসঙ্গে তখন আমাদের হৃদয়ের মধ্যে ভক্তি দেবী দিবি। এই জন্য সৎসঙ্গের মহিমা শাস্ত্রের মধ্যে দেখা রয়েছে। সৎসঙ্গ বিবেক রাম কৃপা বিনু সুলভ। যদি ভগবানের কৃপা যদি না হয়, রামচন্দ্রজির কৃপা না হয়, তারপর সৎসঙ্গ হয় না। আবার এই সৎসঙ্গ আবার কথা বলেছি, এই সুকৃতি গুলো যখন পরিপুষ্ট হবে তখন সৎসঙ্গ, তখন ভগবানের কথাতে আমাদের রুচি হয়। এই যে মহারাজ বললেন না, ভাগবতের কথা শ্রবণ করবার জন্য ব্রহ্মা আদি দেবতা লোক তারা কত উৎকণ্ঠিত হচ্ছে। মহারাজ সুন্দর ভাই বললেন যে ব্রহ্মা পর্যন্ত ব্রহ্মলোক ত্যাগ করে এসছেন তিনি হরিকথা শ্রবণ করার জন্য। শিব লোক ত্যাগ করে শিবজিও এসেছেন সেই ভাগবত কথা শ্রবণ করার জন্য। যখন সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে হরিকথা শ্রবণ করাচ্ছেন, তখন সমস্ত দেবতাগণ ব্রহ্মা আদি দেবতাগণ সকলেই সেখানে উপস্থিত হয়েছে ভগবানের কথা শ্রবণ করার জন্য। সকলেই উৎকট। এই জন্য বলা হচ্ছে ভগবানের কথাতে এত শক্তি রয়েছে, ভগবানের কথাতে এত আনন্দ রয়েছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত আনন্দ রয়েছে, যদি সমস্ত আনন্দকে যদি একত্রিত করা যায়, আর ভগবানের কথায় যে আনন্দ রয়েছে, সেই আনন্দকে কখনো একত্রিত করলেও, তুলনা করলেও সমান হয় না। এই যে কথার মধ্যে রয়েছে, তাই বললেন শ্রীমদ্ ভাগবতের মধ্যে বললেন এই ভগবানের কথা কে শুনতে চায় না? কে শুনতে চায় না? কে? সকলেই কথা শুনতে চায়, কিন্তু শ্রীমদ্ ভাগবত বললেন কি নিবৃত তরসৈ উপগীয়মানাৎ ভবো সদা স্তোত্র মনো বিরামাৎ কাভূত্তম শ্লোক গুণানুবাদাৎ পুমান বিরজ্যেত বিনা পশুঘ্নাৎ। বিনা পশুঘ্নাৎ, যারা পশুকে যারা হত্যা করে তাদের কি বলা হয়? কসাই। বুঝা, এই কসাই যারা রয়েছে পশু হত্যা করি, অত্যন্ত নিষ্ঠুর, তারা ভগবানের কথা শুনতে চায়। কেবল একজনের কথা বললেন, ভাগবতের মধ্যে বললেন একজন মাত্র ভগবানের কথা শুনতে চায় না, সেইটা কে হলো? নিষ্ঠুর ব্যাস। আর সকলেই ভগবানের কথা শুনতে চায়। কেন? পশু হত্যা করতে করতে হৃদয়টা এত কঠোর হয়ে গিয়েছে, তার ভগবানের কথাতে রুচি হয়। তাই বললেন ভাগবতের মধ্যে নিবৃত্ত তরসৈ। এমনকি অদ্বৈতবাদীগণ इस संसार के अनित्य मने करे तारा संसार त्याग দিয়ে তারা ব্রহ্মলীন হতে চলেছেন। কিন্তু সেই অদ্বৈতবাদীগণ যদি ভগবানের কথা শ্রবণ করেন, তারাও ব্রহ্ম ধ্যান ত্যাগ দিয়ে ভগবানের কথা দিয়ে তারা আনন্দ আস্বাদন। এই জন্য বললেন নিবৃত্ত তরসৈ উপগীয়মানাৎ ভবো সদা স্তোত্র মনোবিরামাৎ। এই সংসারের মধ্যে যারা দুঃখ কষ্ট ভোগ করছেন, আধ্যাত্মিক আদিদৈবিক, আধ্যাত্মিক আদিদৈবিক আর
আদি ভৌতিক এই ত্রিতাপ জ্বালার দ্বারা যারা এই কি বলছেন না যারা জ্বলছে, তারাও যদি ভগবানের কথা শ্রবণ করে তারা এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হয়ে যায়। আর তাদের এই জ্বালা ত্রিতাপ জ্বালা তাদের কোনো স্পর্শ করতে পারে না। তারা ভুলে যায় এই সংসারের যে দুঃখ কষ্ট, তারা ভুলে যায় সংসারের যে দুঃখ কষ্ট তাদের কখনো স্পর্শ করতে পারে না। ভগবানের কথাতে এত শক্তি রয়েছে। এই জন্য বললেন নিবৃত্ত তর্ষৈপজ্ঞ মানাত ভবসদা স্তোত্র মনোবিরামাত। আর এই ভগবানের কথা শ্রবণ করলে চিত্ত মন এমন ভাবে অবিরমিত হয়ে যায়, অন্য কথা শুনবার জন্য তার আর ইচ্ছা জাগে না। ভগবানের কথাতে এত মধুরতা রয়েছে। এই জন্য বললেন না যে ভগবানের কথাতে কি রয়েছে, অমৃত রয়েছে। শ্রীমতী রাধিকা নিজেই বললেন, শ্রবণ করলেন আপনি, তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিলীলিতম কলমসাহকম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুজন্তি তে ভূরিদা জনা। তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিলীলিতম কলমসাহকম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুজন্তি তে ভূরিদা জনা। ভূরিদা জনা ভূরিদা জনা ভূরিদা জনা ভূরিদা জনা। স্বয়ং মহাপ্রভু এই কথা শ্রবণ করে তিনি বারবার ওই কীর্তন রাষ্ট্রের যে লাইনটা বলেন না, ভূরিদা জনা ভূরিদা জনা ভূরিদা জনা। ভূরিদা জনা মানে সর্বশ্রেষ্ঠ দাতাকে এই সংসারের মধ্যে। ভূরি মানে শ্রেষ্ঠ, দাতা মানে যিনি দান করেন। এই সংসারের সর্বশ্রেষ্ঠ দাতাকে, যিনি ভগবানের কথা যিনি কীর্তন করেন। বিশেষ করে এই রাধারানীর যে কথাগুলো যিনি জগতে প্রচার করেন, রাধারানীর কীর্তন যিনি করেন, তিনি শ্রেষ্ঠ দাতা কথা বলা হয়েছে। এই সংসার মধ্যে তো অনেক দাতা রয়েছেন, দান করেন, ডোনার রয়েছে। মন্দিরে যাবে 50 টাকা দিলেন আর একটা পাথরে নাম লেখা হলো। কি নাম লেখা হলো? আবার পুরা আপনার পরিবারের নাম লেখা হবে। দান করেছেন কত? 50 টাকা, আর পাথরটা নাম লেখা হয়ে গেছে। অনেক মন্দির রয়েছে দেখবেন, বলে আমি একটু দান করতে চাই। কি দান করতে চাই? একটা পাথর দান করতে চাই, আর পাথরের মধ্যে আমার পুরা পরিবারের নাম লিখতে চাই। দেখবেন সব মন্দিরে এগুলো দান, যথার্থ দান না। যার অন্ন নাই তাকে অন্ন দান করেন, তাকেও দাতা বলা হয়, কিন্তু সেটা পূর্ণ দান না। বস্ত্র দানের কথা শাস্ত্রের মধ্যে বলা রয়েছে। যার কাপড় নাই সে কাপড় দিলেন, কিন্তু কাপড়টা কতদিন পরবে? 2 মাস 3 মাস 6 মাস পরে কাপড়টা কি হবে? ছেড়ে যাবে না? আবার একটা কাপড় দরকার হবে। ভোজন করাচ্ছেন, তারাও দান করেন, সেই দানের কথা রয়েছে। 3 ঘন্টা পরে আবার খিদে লাগবে কি লাগবে না? এমন কোন দান করা যায় যে দান করলে আর আমাদের ক্ষুধা তৃষ্ণা ভয় আর থাকে না। সেই দানের কথা শ্রীমদ্ ভাগবতের মধ্যে বললেন। সেই কথা, সেই দানটা কি হলো? তব কথামৃত। ভগবানের কথা যিনি কীর্তন করেন, এই ভগবানের কথা যিনি জগতে প্রচার করেন, তার দানটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান করা হয়েছে। কারণ জীব যদি ভগবানের কথা শ্রবণ করে, তাকে এই সংসারের মধ্যে পুনঃ আসতে হয় না। আর অন্য কোন দানের কথা, ভগবানের কথা ছাড়া যতগুলো দানের কথা বলা রয়েছে, সেই দানের দ্বারা
পুনঃ পুনঃ এই সংসার মধ্যে আসতে হবে। কিন্তু যিনি ভগবানের দান করেছেন, ভগবানের কথা শ্রবণ করেছেন, সেই দান যিনি প্রাপ্ত করেছেন, তাকে আর কোনো এই সংসারের মধ্যে আসতে হয় না। সে হচ্ছে ভগবানের কথা দান করেছেন। তাই আমাদের ভাগবতের মধ্যে এই কথাগুলো বলছেন, ভুরি দাজনা। ভুরি মানে শ্রেষ্ঠ দাতা। সে শ্রেষ্ঠ দাতা কে? যিনি ভগবানের গুণ কীর্তন করেন, যিনি ভগবানের গুণ কীর্তন করেন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ দাতা। এই কথাগুলো আমাদের ভাগবতের মধ্যে বলা হয়েছে। এই জন্য সাধুগুরু বৈষ্ণব তারা পৃথিবীর সর্বত্র যাচ্ছেন আর ভগবান এই কথা দান তারা করছেন। তাই মহাপ্রভু নিজে বললেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভু নিজে বললেন, পৃথিবীতে যত নগর রয়েছে, গ্রাম রয়েছে, ঘর রয়েছে, যত কিছু রয়েছে, সর্বত্র আমার মহিমা, আমার কথা, ভগবানের কথা সেখানে প্রচারিত। এই যে বলছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই জন্য ভগবানের কথা আমাদের কীর্তন করতে হবে, প্রচার করতে হবে। আবার কে প্রচার করবেন নাকি, সেটা আবার বিধি দিয়েছেন। আচার করেন কেহ, না করে প্রচার। প্রচার করেন কেহ, না করে আচার। আচারবান প্রচার, যিনি স্বয়ং আচরণ করে যিনি প্রচার করেন, সেটি হচ্ছে যথার্থ প্রচার। আর যিনি আচরণ করেন না, প্রচার করেন, সেই প্রচারটা ঠিক প্রচার নয়। এই জন্য আমাদের মধ্যে বলা হচ্ছে আচারহীন প্রচার। কর্মাঙ্গের অন্তর্গত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তার উপদেশামৃতের মধ্যে বলেছেন, যিনি আচরণ করেন না, প্রচার করছেন, বাস্তব তার প্রচার না। এই জন্য আচার করে আমাদের প্রচার করতে হবে। আচরণ নিজে আপনি আচরণ জীবের শিখান, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। নিজেকে আচরণ করতে হবে। আমি নিজে হরিনাম করি না আর অপরকে কথা শোনাই, হরিনাম করুন, হরিনাম করুন, কিন্তু সেটা কি প্রচার হয়? এই জন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে তিনি নামাচার্যের উপাধি দিয়েছিলেন। সেই হরিদাস ঠাকুর নিত্য প্রত্যহ 3 লক্ষ হরিনাম করতেন। 1 লক্ষ হরিনাম উচ্চস্বরে করতেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর 1 লক্ষ হরিনাম তিনি উপাংশু জপ করতেন। ধীরে ধীরে অষ্টস্কন্ধর মাত্রম জপনম, ধীরে ধীরে তিনি নাম জপ করতেন। 1 লক্ষ হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর 1 লক্ষ হরিনাম তিনি মনে মনে করতেন। এই জন্য চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে উপাধি দিয়েছেন নামাচার্য, নামের আচার্য বলে। অন্য কাউকে জানি নামাচার্য হরিদাস ঠাকুর মুসলমান কুলে জন্মগ্রহণ করেও তিনি জগৎপুত্র হয়েছেন। নামের একটা মহিমা দেখানো। এই জন্য বলছেন আচরণ করে আমাদের প্রচার করতে হবে। যিনি আচরণ করেন না, তার প্রচার সেটা সার্থক পায় না। সময় হয়েছে, এখন অন্য বক্তা বলবেন।
একজন ভাগবত বক্তা ছিলেন, গুরুদেব একটা কথা শুনিয়েছেন। আমি গুরুদেবের কথা ছাড়া অন্য কথা বলবো, এদিকে ওদের কথা বলতে চাই না। যা গুরুদেবের কাছে শ্রবণ করেছি সেইগুলো দেশ বিদেশে বলবার চেষ্টা করছি। গুরুদেবের কথা গুরুদেব বলতেন, একজন ভাগবত বক্তা ছিলেন, 7 দিন ভাগবত পাঠ করছেন। ওই যখন ওই অম্বরীশ দুর্বাসার কথা এসেছেন, এই অম্বরীশ মহারাজের কথা, একাদশীর মাহাত্ম্য রয়েছেন ওখানে। ওই প্রসঙ্গে তিনি একাদশীর মাহাত্ম্য বর্ণন করছেন যে একাদশী কি করলে করতে হবে। আপনারা সকলে একাদশী করেন না? কতজন একাদশী করেন? হাত উঠান। একাদশী করেন আপনারা? একাদশী করবেন, অন্য কোনো দোষী করেন না করেন, কিন্তু একাদশী অবশ্যই করবেন। একাদশী করতেই হবে, শাস্ত্রের মধ্যে রয়েছে। একাদশী না করলে অনন্তকাল তুমি সংসার মধ্যে ঘুরতে হবে। একাদশীর দিনে 5 প্রকারের শস্য খাওয়ার নিষেধ রয়েছে। চাওয়াল খাবেন না, অন্ন খাবেন না। আর আটাদশী গম খাবেন না, আটাদশী হয়ে যাবে তাহলে। আর ওই বাজরা রয়েছে, অনেকে বাজরা খায়, ছোলা খায়, আর কি কি খায় সব। এমনকি অনেকে সাগুদানাও খায়, কিন্তু আমাদের গৌরী মন্দির আমাদেরকে সাগুদানা নিষেধ। একাদশী কথা আমি যে কথা প্রসঙ্গ, এখন এই পণ্ডিতজি কি করলেন, ওই দিন একাদশীর খুব মহিমা বর্ণন করলেন যে একাদশী কি করে থাকতে হবে। নির্জলা একাদশী শ্রীমদ ভাগবতের মধ্যে, হরিভক্তি বিলাসের মধ্যে নির্জলা একাদশীর কথা বলা হয়েছে। নির্জলা মানে জল খাবেন না। জল খাবেন না মানে কি, অনেকে মনে করে আমাদের জল তো খেতে মানা করেছে। নির্জলা জল খেতে হবে না, তাহলে কি খেতে হবে? চাউল খাই, দুধ খাই। অনেকে করে তাই। অনেকে কি করবে, আমি থোড়ি জল থোড়ি খাচ্ছি, নির্জলা বলা হয়েছে। জল খাবো না, কি করবো? দুধ পান। কিন্তু এগুলো না, শাস্ত্রের মধ্যে বলা হয়েছে নির্জলা জল পর্যন্ত গ্রহণ করবেন না। এখন ওই পণ্ডিতজি তিনি এই কথা বললেন, একাদশী নির্জলা করতে হবে, সকলে একাদশী নির্জলা করবেন। আজকে একাদশী, কি বললেন? আজকে একাদশী, আপনারা সকলে নির্জলা একাদশী করবেন। রান্না বান্না করবেন না, কিছু কিছু খাওয়া দাওয়া কিছু চলবে না, বাস কেবল হরিনাম করুন আর ভগবানের কথা শ্রবণ করুন। এখন পণ্ডিতজিদের কথা বললেন। এখন পণ্ডিতজি যখন গৃহে যখন ফিরে এলেন, কথা যখন শেষ হয়ে গেল, কথা সমাপ্তের পর পণ্ডিতজি ঘরে এসেছেন। ঘরে এসে দেখে তার পত্নী কিছু রান্নাই করেনি। এখন পণ্ডিতজি বললেন, আরে আজকে কিছু রান্না করো নাই কেন? বলে আজকে যে আপনি যে কথার মধ্যে বললেন আজকে একাদশী, আপনি তো নিজে বললেন যে একাদশীর দিন কিছু খাওয়া চলবে না, জল পর্যন্ত পান করা। এই জন্য আমি রান্না করি নাই, কিছু করি নাই। তখন পণ্ডিতজি কি বললেন জানেন? আরে কথাগুলো শ্রবণ করেছিল ওদের জন্য, তোমার জন্য থোড়ি ছিল। তুমি কেন কেন কথা দিলে? তুমি ওই কথাতে গেল কেন? এইরূপ ভাবে অনেক সংখ্যার মধ্যে রয়েছেন, অনেক লোক রয়েছেন, তারা স্বয়ং আচরণ করেন না, একাদশী পালন করেন না, আবার একাদশীর অনেক মহিমা বলতে থাকেন, হরিনাম করেন না, আবার হরিনামের মহিমা বলেন। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা রয়েছে, যিনি আচরণ না করে যিনি কথাগুলো বলেন, তার সেই কথার মধ্যে কোনো শক্তি থাকে না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ প্রচার করার আগে তিনি
100 করোড়, 100 কোটি নাম যজ্ঞ করেছিলেন, তবে তিনি প্রচার করেছেন নাম। এই জন্য আচরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আচরণ না করি সেই প্রচার আমাদের যথার্থ প্রচার হয় না। এই জন্য প্রচার করতে হলে নিজেকে আচরণ করতে হবে, নিজেকে হরিনাম করতে হবে। আমি নিজের জন্য কথাগুলো বলছি। আমার গুরুদেব বলতেন, শাস্ত্রের মধ্যে যত উপদেশ রয়েছে আর যত নিষেধ আজ্ঞা রয়েছে সেটা আমার জন্য। আমি যখন নিজে বলি তখন আমি দেখি হায় হায় আমি তো করতে পারলাম না। অপরে কি করছে না করছে সেটা আমার বিষয়বস্তু নয়। আমার বিষয়বস্তু হলো আমি কতটুকু নিজেই হরিনাম করলাম, কতটুকু ভজন করলাম, সেটা আমাকে জানতে হবে। এই জন্য আমাদের হরিনাম আর গুরু বৈষ্ণবের সেবা আর ভজন করতে হবে। এই কথাগুলো কেবল আমরা গুরু বৈষ্ণবের কাছ থেকে শ্রবণ করেছি, তাই আপনাদের কাছে মাত্র প্রস্তুত করছি। ওই গুরুদেবের কথাগুলো স্মরণ করছি কেন না, ওই কথার মধ্যে শক্তি রয়েছে। গুরুদেব একটা কথা বলতেন, এই সংসারের লোক অনেক কীর্তন লিখে ফেলে, সেই কীর্তনের মধ্যে কোনো শক্তি নাই। কিন্তু যারা ভজনশীল রয়েছেন, যারা ভজন করেছেন, সেই মহাপুরুষ যারা রয়েছেন, এই মহাপুরুষ বলতে কি, যারা স্বয়ং ভগবানের ভজন করেছেন, তাদের যে কীর্তন রয়েছে, পদাবলী রয়েছে, মহাজন পদাবলী, সেই মহাজন পদাবলীকে আমাদের কীর্তন করতে হবে, তাহলে সেখানে শক্তি থাকে। অনেকে নিজে নিজে ওই কি বলে শ্লোক রচনা করে ফেলে বা কীর্তন লিখে ফেলে। আমি কারোর নিন্দা করছি না, কিন্তু যদি তিনি ভজন না করেন, তার ওই শ্লোকের মধ্যে, তার ওই কীর্তনের মধ্যে শক্তি নাই। যেমন নরোত্তম দাস ঠাকুর, তিনি কত সুন্দর সুন্দর পদাবলী লিখেছেন, তার মধ্যে শক্তি রয়েছে। ভক্তি বিনোদ ঠাকুর, সপ্তম গোস্বামী ভক্তি বিনোদ ঠাকুর, তিনি যে কীর্তনগুলো লিখেছেন তার মধ্যে শক্তি রয়েছে। বিদ্যাপতি চণ্ডীদাস, তারা যে কীর্তন লিখেছেন তার মধ্যে শক্তি রয়েছে। কিন্তু যারা ভজন করেন নাই, আচরণ করেন নাই, তারা যদি কীর্তনগুলো লিখে ফেলে আর জগতে প্রচার করে, তার মধ্যে কোনো শক্তি নেই। এই জন্য বলছেন শক্তি রয়েছে তার মধ্যে, যিনি নিজেই ভজন করেছেন তার মধ্যে শক্তিগুলো রয়েছে, তার কথার মধ্যে শক্তি রয়েছে। এই জন্য শ্রীমদ্ ভাগবতের মধ্যে বলেন, শতাং প্রসঙ্গাৎ মম বীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়ন কথা তজ্জোসনাৎ আসু উপবর্গ বর্তমানি শ্রদ্ধারতি ভক্তি রণুক ক্রমিষ্যতি। সন্ত মহাত্মাগণের সঙ্গ, তাদের সঙ্গের মধ্যে এই কথাগুলো আমাদের শ্রবণ করতে হবে। তাই স্বয়ং ভগবান কপিল দেব নিজ মা দেবহূতিকে বললেন, মা শতাং প্রসঙ্গাৎ মম বীর্য সংবিদ ভবন্তি কারণ রসায়ন কথা তজ্জোসনাৎ আসু অপবর্গ বর্তমানে শ্রদ্ধারতি ভক্তি রণক্রমেষ্যতি। এখানে শতাং শব্দে বলা হয়েছে সন্ত মহাত্মা। সেই সন্ত মহাত্মা কে? এই আচরণশীল সন্ত মহাত্মা। কেবল গোপ দাড়ি রাখলে অথবা জটাজুট রাখলে তাকে সন্ত মহাত্মা বলা হয়। অনেকে মনে করে যিনি যত মোটা সাধু হবেন, লোকে বলে হ্যাঁ এই সাধু, আর যে যত পাতলা সাধু হবে না, এসব ওই কি বলে দিয়াশলাই রয়েছে না, ম্যাচিস, ম্যাচিসের কাঠিগুলো কি কিরকম হয় বলুন তো? মোটা হয় না পাতলা হয়? পাতলা হয় না, বলে পাতলা সাধু, তার কি কাম হবে? কিন্তু তা নয়। সাধু কাকে বলে? সাধু কাকে বলে জানতে হবে।
और असाधु काके बोले जाने चाहे साधना की जिनी स्वयं साधना करे भजन करे साधना करे যিনি বস্তুকে তিনি অনুভব করেছেন ভগবানকে অনুভব করেছেন তাকেই সাধু বলে যিনি সাধন করেন নাই কেবল এরা এইখানের কথা ওই কথাগুলো বলে দিয়ে বা শেষ করে দিল মহারাজ কথাগুলো বলেন শুনতে খুব ভালো লাগে কি বলে কথা কি বলে আমার কথা তোমার কথা কি বলে যদি বাজে তো हरि कथा भागवत कथा हाँ आप कथा बाप कथा यदि बच जाए तो हरि कथा एगुलो कथा नয় এই যে বলছেন শতাঙ্গ কথা বলা হয়েছে যিনি সন্ত মহাত্মা যিনি ভজন করেছেন এই ভজনের যা যত অনুভব রয়েছে এই মহারাজ বললেন না ভজনের একটা স্তর রয়েছে श्रद्धा साधु संग भजन क्रिया अनर्थ निवृत्ति निष्ठा रुचि आसक्ति भाव और प्रेम এইগুলো ভজনের একটা স্তর রয়েছে যিনি যতদূর স্তরে পৌঁছেছেন তার অনুভব ততটাই হচ্ছে তিনি সেইভাবে বলছেন আবার যিনি একবারে ভজনই করেন নাই তিনি আর কি বললেন বাস এই এদিকের কথা ওদিকের কথা বলে বললেন না আপ কথা বাপ কথা আর যদি বাজে তো হরি কথা এগুলো হরি কথা নয় শতাংশ প্রসঙ্গাত যিনি উচ্চকোটি সন্ত মহাত্মা রয়েছেন আমাদের বিশ্বনাথ চক্রবর্তী বাদ বলেছেন এই সন্ত মহাত্মার কথা বলতে গিয়ে তিনি সেখানে বলছেন তিন প্রকার সন্ত মহাত্মার কথা বলা হয়েছে এখানে প্রথমে বললেন কি ভগবত পার্শ্বদ দেহ প্রাপ্ত সাধু কি বললেন भगवत पार्षद যিনি সাক্ষাৎ ভগবানের পরিকর সেই সকল সন্ত মহাত্মার কথা বলা হয়েছে ভগবত পার্ষদ দেহ প্রাপ্ত সাধু কথা বলা হয়েছে হ্যাঁ ভগবানের যারা নিজজন সেই সকল সাধু কথা বলা হয়েছে সেই সাধু কে হলেন ভগবত পার্ষদ দেহ প্রাপ্ত নারদ ঋষি নির্ধূত কষায় সেই সাধু কথা বলা হলো দ্বিতীয় নম্বর নির্ধূত কষায় যার হৃদয়ের মধ্যে কোন প্রকার সংসারের কোন বাসনা নাই সব নির্ধূত সব ধুয়ে মুছে চলে গেছে সেইতে সন্ত মহাত্মার কথা বললেন উদাহরণ দিলেন সুখদেব গোস্বামী পাঠ सुखदेव गोस्वामी बादेशन उदाहरण दिलेন মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে যিনি ওই জঙ্গলের দিকে তিনি দৌড়ছেন জং প্রভৃত মুনবে তো এই তো কৃতম দৈতান বিরহ কাতর আজুয়াঙ্গ পুত্রে যে তন্ন তরোবি নেদু তম সর্বভূত হৃদয়ম মুনি মানত মুসলিম সেই সন্ত মহাত্মা নারদ ঋষি सुखदेव गोस्वामी कथा बोलें और तृतीय कथा बोलें कि जिनी मूर्छित कषाय माने भजन साधन के महाउत्तम महाभागवत कथा সেখানে বলা হয়েছে কিন্তু হৃদয়ের মধ্যে কোনো সাত্বিক বাসনা সেখানে রয়েছে সেই কথা বলতে গিয়ে উদাহরণ দিলেন নারদ ঋষি যখন ওই দাসী পুত্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমদ্ ভাগবতের মধ্যে স্বয়ং নারদ ঋষি নিজের জীবন চরিত কথা ব্যাসদেবের কাছে বলেছিলেন সেই নারদ ঋষি বললেন আমি যখন সিদ্ধি প্রাপ্তি করলাম ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র সিদ্ধি করে যখন আমি সিদ্ধি প্রাপ্তি করলাম ভগবানের দর্শন করার জন্য উৎকণ্ঠিত হলাম একদিন ভগবান আমাকে দর্শন দিলেন কিভাবে দর্শন দিলেন যেমন আকাশে বিদ্যুৎ চমকায় বিজলি ঠিক তদ্রূপ সামান্য রূপে ভগবান আমাকে দর্শন এক ক্ষণকাল দর্শন দিলেন আর ভগবানকে দর্শন করে চতুর্ভুজ নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী গোবিন্দ নারায়ণকে দর্শন করে আমি
मूर्छित हो गए। भगवान के दर्शन করে मूर्छित हो যায়। আবার যখন আমার মূর্ছা যখন ভাঙলো, সেই ভগবানের সেই রূপ দর্শন করার জন্য চিত্ত উত্তেজিত হলো। তখন ভগবানকে আমি প্রার্থনা করলাম, হে ভগবান, আপনার সেই স্বরূপ দর্শন করুন। তখন আকাশবাণী হলো, নারদ, তুমি আর আমার দর্শন পাবেন যখন তুমি এই পাঞ্চভৌতিক শরীর ত্যাগ দিয়ে যখন তুমি তোমার চিত্ত স্বরূপ প্রাপ্ত করে আমার ধামে চিত্তধামে আসবে, বৈকুণ্ঠে আসবে, তখন তুমি আমার দর্শন করবে। তখন নারদ ঋষি সেই সময় থেকে তিনি চিন্তা করলেন যে আমি আর তখন বস্তু সত্যিক বাস নারদ ঋষি তিনি বললেন, আমাকে লোকালয়ে থাকবো না, সাত্বিক বাস, জঙ্গল বনের মধ্যে এইটুকু তোমার যে বাসন থাকে সাত্বিক বাস, বস্তু সত্যিক বাস, এইটুকু কথা বলা হয়। এই জন্য নারদ ঋষির এই কথাগুলোর উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে যে তিনি মূর্ছিত প্রসাদ, সেই তিনি উত্তম ভাগবত, তিনি সামান্য না। এই সকল সন্ত মহাত্মায়ের মুখারবিন্দ থেকে যদি আমরা এই কথা শ্রবণ করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য। এই জন্য সাধু সঙ্গের কথা বলা হয়েছে যে কোন কোন সাধু কি তার লক্ষণ, সামান্য লক্ষণ আর বিশেষ লক্ষণের কথা শাস্ত্রের মধ্যে বলা হয়েছে। বঞ্ছা গুরু কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু